ওদের দেখাশোনা আপনার কষ্ট হয়ে যায় না? কষ্ট হলে কি করব, মা কি ফালাইতে পারবো? এখন কি আপনার ব্যবসাটা? ওই যে আরেকটা বাবু। বাবু কেমন আছো? হ্যাঁ খুশি খুশি। আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস বাই শেখর হোসেনের দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এই আপুটিকে দেখে হয়তো আপনারা সবাই চিনে গিয়েছেন যে তার দুইটি সন্তানকে বলেছিল বিক্রি করে দেওয়ার জন্য টাকার বিনিময়ে, যার একটি ভিডিও আমি অনেক আগে করেছিলাম। আবারও দেখা হয়ে গেল তার সাথে এবং তাকে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল টাকা দিয়ে হেল্প করেছি এবং তাকে বলেছি যে পরবর্তীতে তাকে আমি গিয়ে বাসাতে 1 মাসের বাজার করে দিয়ে আসবো এবং ছোট বাচ্চাদেরকে কিছু খাবারের জিনিস কিনে দিয়ে আসলাম। তো আপুটির একটাই কথা ছিল যে সর্বশেষে আমাকে বলেছিল যে যদি মনের মানুষ পেতাম তাহলে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারতাম, কারণ তার বর্তমান যে স্বামী ছিল তাকে অনেক আগেই ডিভোর্স দিয়ে চলে গিয়েছে, আরেকটা বিয়ে করে সে বর্তমানে থাকছে হচ্ছে গিয়ে চট্টগ্রাম। তো অনেকে আমাকে আগে কমেন্ট করেছিলেন তার বিষয়ে, তার সম্পর্কে জানার জন্য, তো এই জন্যই আমি আজকের এই আপডেট ভিডিওটা করেছি। তো সবাই দোয়া করবেন এভাবে যেন মানুষের পাশে দাঁড়িয়েতে পারি সারাটা জীবনভর, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, কিভাবে এখন দিনকাল কাটতেছে আপু? কষ্ট করে চলতেছেন? ও, তো এরপরে তো আর কেউ বলে না বাবুকে বিক্রি করে দেওয়ার কথা বলছে? ও, তো আগে কি আগের জায়গায় আছেন এখনো? ওই যে আমার বাগনা দুটা দেখেন যাদের ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? ওই যে এই বাবুটাকে তারা চাইছিল নিয়ে নিতে কিনা। মামা তুমি ভালো আছো? হ্যাঁ, কি করো তুমি? এত সুন্দর কিউট বেবিটা, কিন্তু তার মা চাই নাই যে আমার বাবু নিয়ে নিবে, এত কষ্ট করে লালন পালন করছি। আচ্ছা আমি শুনতেছি, ওনার তো শুনাম। তো এখন বাবুগুলা কিভাবে কাটতেছে দিনকাল? হ্যাঁ, এখন কি বাইরে নিয়ে বের হন ওদেরকে? হ্যাঁ, দৈনিক কত টাকা ইনকাম হয় এভাবে বের হলে? 400-500 হয়। ও, তো আগের বাসাতে আছেন? জাকির মেয়ের বাসাতে আছেন। তো ওই দুলাভাইয়ের কি খবর নিছিল? আর আসে নাই? ও, আপনার বিয়ে তো হয়েছিল না, কোথায় বলছিলেন? নেত্রকোনা চাঁদপুর। হ্যাঁ, চানগাঁও। ও কি মানে নিতে চাই না কেন, খোঁজ খবরটা নিতে চাই না কেন আপনার? কোথায় বিয়ে করছে? সিলেটেই থাকে এখন? চিটাগাং। সত্যি খোঁজ খবর নেই না আপনার? হ্যাঁ, এখন কি চান ওর বিরুদ্ধে কিছু করতে? কি এদিকে তাকায় বলেন তো আপু, কিভাবে থাকতো? ওর তলে কিন্তু দাবি নাই আপনার। তো এই যে আপনার যে দুইটা বাচ্চা আল্লাহর মাল, হ্যাঁ, তো ওদের দেখাশোনা আপনার কষ্ট হয়ে যায় না? কষ্ট হলে কি করব, মা কি ফালাইতে পারবো? এখন কি আপনার ব্যবসা করার ইচ্ছা আছে? আল্লাহ খুশি। কি কোন ব্যবসা করতে মন চাই? আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহর খুশি। হ্যাঁ, তো ওই যে এখন ভাড়া কত দেন এখন যেটার মধ্যে থাকেন? দৈনিক দিয়ে দিতে হয় টাকাটা, মাস শেষে 900 টাকা হয়। হ্যাঁ, তো এইটা কি ইনকাম করেই এখন যদি আপনি চান যে ভাই আমি একটা ব্যবসা করাম, আপনি ব্যবস্থা করে দেন, আমি করে দিতে রাজি আছি। আপনার ইচ্ছা আছে কোনো ব্যবসা করার? কবে? সামনে বছরের দিকে। হ্যাঁ, তো পাইয়া খুব ভালো লাগলো, অনেকদিন ধরে খুঁজতেছি, প্রায় মনে 2-3 মাস আগে দেখা হয়েছিল আপনাদের সাথে। এরকম হবে না? হ্যাঁ মামা, হ্যাঁ কি করতেছো তোমরা? তো এরকম তো কোনো মানুষকে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, বাচ্চাগুলারে কিছু করে টরে আদর করে সবাই? হ্যাঁ, দেখলেই মায়া করে, কারণ মার মন। এই যে আপনাদেরকে আগে বলছিল এরকম কথা, আপনারা কত কষ্ট করে ওদেরকে কি করার ইচ্ছা পরবর্তীতে? পড়াশোনা ভর্তি তো এখন করা সম্ভব না। এখন বয়স কত ওই বাচ্চাটা? 7 বছর হয়ে গেছে ওর? কি বলেন, ছোট দেখা যায় কিরে বাইক না রে? এরে ভর্তি করে দিলে কি হয়? কথা বলতে পারো? কথা বলো তো, কথা বলো। নাম কি তোমার? নামটা বলো। হ্যাঁ, নামটা বলো। আরেকদিন এলে বলবা? হ্যাঁ, তুমি ভালো আছো? কি মজা খাইবা বলো। তো আপনাদের আমি এখন তো যতটুকু দিছি না,
আবার আমি কিছুদিন পরেই হাইয়েস্টে আর 5 থেকে 10 দিন পরে আমি আসবো, এসে আপনাদের 1 মাসের বাজার আমি করে দিয়ে যাব। বুঝছেন? 1 মাসে যা যা লাগে আপনার আমি নিয়ে আসবো, এসে আপনি খালি শুধু থাকবেন অমুক দিন, আমি আপনাদের ডাইরেক্ট বাসাতে এসে দিয়ে যাব 1 মাসের বাজার। ঠিক আছে? আর আজকে যেটা দিছি এটা নিয়ে আপনি থাকেন ইনশাল্লাহ। আমি যেটা কথা দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু পসিবল হয়। ঠিক আছে আপু? আর ওদেরকে কিন্তু সাবধান, এই যে যাতে আর ওদের কি থাকে একটা থাকে যে পড়াশোনা করতেছে মানুষের মতো, যাতে মানুষ হয়। আপনি মাদ্রাসায় ভর্তি করবেন তাদেরকে, এরপরেও যা দেখার দরকার আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? পড়াবেন তো মাদ্রাসায়? সত্যি বলেন, আমার ক্যামেরার সামনে বলেন যে আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে চাই। আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে চাই। আর মেয়েটারে মহিলা মাদ্রাসায়। মহিলা মাদ্রাসায় পড়াতে। ঠিক আছে ইনশাল্লাহ। মামা ও কি খাই? এরি মুয়া দিছে। কি কি এই ব্যথা পাইব মাথার পুরা ব্যথা পাইব। তুমি কি খাইতা বলো, কি খাইবা? হ্যাঁ তুমিও তো খাইতা। ইরি হাসি দাও একটা, হাসি দাও। হ্যাঁ আমি আসবো। হ্যাঁ মামা, তোমার কাপড় টাপড় যা লাগে সবকিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। এই রি খুশি হয়েছে। হ্যাঁ এমনিতে কি খাই? পটেটো খাই, চিপস খাই। এন থেকে চিপস লয়ে তো দাঁড়াও চিপস আনতেছি কি আও চিপস দেই, তোমরা দুই বাইরে চিপস দেই। আসো দাঁড়াও দিতেছি, চিপস দিতেছি। ইরি পড়ে যাইব গা। এই আমারে ছাড়ে না, ছাড়ো। এই জায়গা তো আপু, ওইটা দিয়ে আপনি খরচ করেন, আমি আপনার কথা দিচ্ছি আসবো ইনশাল্লাহ, বাজার করে দিয়ে যাবো। তো আসি। আচ্ছা আও বাবুরা, তোমার চিপস কিনা দিয়ে আসো তো জায়গা। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসো চিপস খাইবা? আসো আমার সাথে আসো যাই তোরা। তোমার দুধ যা লাগে এভরিথিং আমি দিয়ে আসবো। হ্যাঁ আসি। আপু হাসিটা যে দে। ভাই আমার একটা জিনিস, মনের একটা মানুষ পাইলাম, মানুষ পাইতাম সারাটা জীবন দিন কাটাইতাম। ইচ্ছা আছে? ইচ্ছা এখন থাকলে কি হবে? এক জামাই করে মন না হয়, আরেক জামাই কাছে কি হবে? আমরা হাত ইচ্ছা নাই। মানে ওইটা কি আপনার তালাক হয়ে গেছে? হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেছে। তো এরকম যদি কেউ বলে তাহলে অবশ্যই অনেকে কমেন্টও করছিল যে বিয়ে বলবে কিনা, এই সেই প্রবাসী। ইচ্ছা আছে? বললে ভাই কি হবে, 2 দিন থাকবো, 3 দিনের পরে যাবো, ফালাই কি হবে? আচ্ছা এরকম যদি হয় কেউ যে আপনার বাচ্চার দায়িত্ব নিয়ে নিতে চাই, তাহলে আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ। আপনি মনে লাগে বুঝে বললেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনার যদি এরকম পান। হ্যাঁ বিয়ে বসার। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো যদি হয় এরকম। ঠিক আছে, পরে এলাকার প্রশাসন নিয়ে দেন, তারপরে কি যেরকম ভাবে ভালো হয় এরকম ভাবে পরে আমরা এটা করবো। হ্যাঁ আচ্ছা।